জীবনেও রাসূলুল্লাহকে আদর্শ গ্রহণ করতে হবে, পারিবারিক জীবনেও রাসূলুল্লাহকে আদর্শ গ্রহণ করতে হবে, সামাজিক জীবনেও আল্লাহর রাসূলকে আদর্শ গ্রহণ করতে হবে, রাজনৈতিক জীবনেও আল্লাহর রাসূলকে আদর্শ গ্রহণ করতে হবে, রাষ্ট্রীয় জীবনেও আল্লাহর রাসূলকে আদর্শ গ্রহণ করতে হবে। আল্লাহর রাসূলকে পূর্ণাঙ্গ অনুসরণ করা তাকে ভালোবাসা। সূরা আলী ইমরানের 31 নম্বর আয়াত আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে নবী, আপনি বলে দেন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো, ফাত্তাবিউনি, আমাকে অনুসরণ করো, আমাকে অনুসরণ করো, আমার আদর্শকে অনুসরণ করো। ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তোমাদের গুনাহগুলো ক্ষমা করে দিবেন। এই জন্য পৃথিবীতে আদর্শ আমাদের জন্য কে বলেন তো? সূরা আহজাবের 21 নম্বর আয়াত আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য আল্লাহর রাসূলের মধ্যে উত্তম আদর্শ রয়েছে। ব্যক্তিগত জীবনেও রাসূলুল্লাহকে আদর্শ গ্রহণ করতে হবে, পারিবারিক জীবনেও রাসূলুল্লাহকে আদর্শ গ্রহণ করতে হবে, সামাজিক জীবনেও আল্লাহর রাসূলকে আদর্শ গ্রহণ করতে হবে, রাজনৈতিক জীবনেও আল্লাহর রাসূলকে আদর্শ গ্রহণ করতে হবে, রাষ্ট্রীয় জীবনেও আল্লাহর রাসূলকে আদর্শ গ্রহণ করতে হবে। তাহলেই রাসূলুল্লাহকে অনুসরণ করা হবে। শুধু মসজিদে রাসূল নয়, রাসূল যেমন নাকি মসজিদের ইমাম ছিলেন, রাষ্ট্রেরও ইমাম ছিলেন। ইমাম মানে কি? নেতা। ঠিক আছে, মনে থাকবে তো ইনশাআল্লাহ? এই জন্য রাসূলুল্লাহকে পূর্ণাঙ্গ অনুসরণ করবো তো ইনশাআল্লাহ। হযরতের জামাই এসেছেন, আমরা ইনশাআল্লাহ তার মুখ থেকে আলোচনা শুনবো। এরপর আমাদের হযরত চলে আসবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হযরতের আলোচনাগুলো শেষ করে দেওয়ার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম।